তুরস্ক এবার বাংলাদেশে যৌথভাবে ড্রোন উৎপাদন কারখানা স্থাপনের আগ্রহ প্রকাশ করেছে। তবে প্রশ্ন উঠেছে, বিশ্বে তুরস্কের তৈরি ড্রোনের চাহিদা কেমন এবং এই ড্রোন কারখানা স্থাপিত হলে বাংলাদেশ কিভাবে লাভবান হবে। বিস্তারিত মাহির দাইয়ানের প্রতিবেদনে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বাংলাদেশে যৌথভাবে ড্রোন উৎপাদন কারখানা স্থাপনের আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। ঢাকায় সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা আরও গভীর করার অংশ হিসেবে এই প্রস্তাব তুলে ধরেছেন। বিষয়টি বাস্তবায়িত হলে দেশের প্রতিরক্ষা প্রযুক্তি খাতে এক নতুন অধ্যায়ের সূচনা হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বর্তমানে বিশ্বের সবচেয়ে আলোচিত ড্রোন নির্মাতা দেশগুলোর অন্যতম তুরস্ক। 2000-এর দশকের শুরুতে নিজস্ব ড্রোন প্রযুক্তি উন্নয়নের উদ্যোগ নেয় দেশটি। পরে 2014 সালে প্রথম উড্ডয়ন করে বিশ্বখ্যাত বাইরাক্তার TB2 ড্রোন, যা পরবর্তীতে তুরস্কের প্রতিরক্ষা শিল্পকে বৈশ্বিক পর্যায়ে নতুন পরিচিতি এনে দেয়। তুরস্কের উল্লেখযোগ্য ড্রোনগুলোর মধ্যে রয়েছে বাইরাক্তার TB2, আকিনজি TB3, আনকা এবং সর্বাধুনিক মানববিহীন যুদ্ধবিমান কিজিল এলমা। এর মধ্যে TB2 সবচেয়ে বেশি রপ্তানি হওয়া ও যুদ্ধক্ষেত্রে সবচেয়ে সফল ড্রোন হিসেবে পরিচিত। ইতোমধ্যে 30টির বেশি দেশে এটি ব্যবহৃত হচ্ছে এবং ইউক্রেন, আজারবাইজান সহ বিভিন্ন সংঘাতে এর কার্যকারিতা বিশ্বজুড়ে আলোচিত হয়েছে। অন্যদিকে আকিনজি ড্রোন দীর্ঘপাল্লার হামলা, উন্নত রাডার ও ভারী অস্ত্র বহনের সক্ষমতার কারণে আধুনিক যুদ্ধ প্রযুক্তিতে নতুন মাত্রা যোগ করেছে। আর কিজিল এলমা প্রকল্পকে ভবিষ্যতের মানববিহীন যুদ্ধবিমানের যুগের সূচনা হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের ড্রোন কারখানা স্থাপিত হলে শুধু সামরিক সক্ষমতাই বাড়বে না, বরং প্রযুক্তি হস্তান্তর, দক্ষ জনবল তৈরি, কর্মসংস্থান বৃদ্ধি এবং স্থানীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ ঘটবে। পাশাপাশি বিদেশ থেকে ব্যয়বহুল সামরিক প্রযুক্তি আমদানির ওপর নির্ভরতা কমবে। ভবিষ্যতে বাংলাদেশ নিজস্ব চাহিদা পূরণের পাশাপাশি আঞ্চলিক বাজারেও ড্রোন ও সংশ্লিষ্ট প্রযুক্তি সরবরাহের সুযোগ পেতে পারে। সব মিলিয়ে তুরস্কের এই আগ্রহ বাস্তবে রূপ নিলে বাংলাদেশ তুরস্ক সম্পর্ক শুধু কূটনৈতিক বা বাণিজ্যিক পর্যায়ে সীমাবদ্ধ থাকবে না, বরং দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা প্রযুক্তির মানচিত্রে বাংলাদেশ নতুন অবস্থান তৈরি করতে সক্ষম হতে পারে। মাহির দাইয়ান, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।